মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জে কংগ্রেসের মিছিল এবং মনোনয়ন জমা। আগামী 10ই জুলাই রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তর দিনাজপুর জেলার সভাপতি মোহিত সেনগুপ্ত মনোনীত হয়েছেন। বুধবার তিনি জেলা শাসকের দফতরে মনোনয়নপত্র দাখিল করেন। সকাল থেকেই কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। মোহিত সেনগুপ্তের নেতৃত্বে একটি মিছিল জেলা শাসকের দফতরের দিকে রওনা হয়। মিছিলটি ছিল কংগ্রেসের পতাকা এবং স্লোগানে মুখরিত। মোহিত সেনগুপ্ত সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মোহিত সেনগুপ্ত এ প্রসঙ্গে বলেন, রায়গঞ্জের মানুষের সেবা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। কংগ্রেসের প্রতি জনগণের আস্থা এবং সমর্থনে আমরা এই উপনির্বাচনে জয়লাভ করব এবং রায়গঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। মিছিলে উপস্থিত দলীয় কর্মী এবং সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন দাখিলের পর মোহিত সেনগুপ্ত সমর্থকদের সঙ্গে মিলে আগামী নির্বাচনে জয়লাভের আশা ব্যক্ত করেন। রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্তের মনোনয়ন দাখিল অনুষ্ঠানটি ছিল এক উৎসবমুখর এবং উত্তেজনাপূর্ণ ঘটনা। কংগ্রেস সমর্থকদের উল্লাস এবং সমর্থনে মোহিত সেনগুপ্ত আত্মবিশ্বাসী। এখন সবাই অপেক্ষায় রয়েছে আগামী 10ই জুলাইয়ের নির্বাচনী ফলাফলের জন্য। সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং জেনে নিন প্রতিটি মুহূর্তের খবর। নিউজ 7 বাংলা, সত্যের পথে খবরের সাথে। সততা ও ন্যায় পরায়ণতার পথে আমরা আছি আপনাদের পাশে। কি বলুন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল পর্ব। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে, কংগ্রেস উন্নয়ন করেছে, কংগ্রেস আমার উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারে। ও কিন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখেরা কী আছে? এরপরে আমার তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়? সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাদের এইমস মুখে গ্রাস খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভরের জন্য পার্টি করে, দল বদলু। এটা দুটো দলই আমার যে ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করছে। তবু বেশিরভাগ উপনির্বাচনে থেকে সাগরদিঘিতে কী হল? শাসক দল কারো সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী হচ্ছে। কি মনে হচ্ছে আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি? অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? সেই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না এই তৃণমূল। কাজ করতে কী হয় জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা তো আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। যেটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত, পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগার পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে, কাজ করে না। কাকু কি মনে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস মানেই সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে। এরা কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্টার ফোর্স বলি, সেন্টার ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস, পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন। আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ।